নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে পাস্তার রেসিপি নিয়ে এসেছি। কোনো রকম মেশিন ছাড়াই এবার বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন দোকানের মতো এমন নানা ধরনের ডিজাইনের পাস্তা। আর এই পাস্তা কিন্তু অনেকটাই হেলদি। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণেই এই পাস্তা তৈরি করে ফেলতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমেই আমি এখানে দিয়ে দেব প্রায় 1 কাপ মতো আটা। আটার পরিমাণটা তোমরা কম বেশি করে কিন্তু নিতে পারো। এই 1 কাপ আটা দিয়ে অনেকগুলো পাস্তা তৈরি করা যাবে। ভিডিওটি অবশ্য সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যে টিপসগুলো ছাড়া কিন্তু এই পাস্তাগুলো ভালো তৈরি হবে না। সবার প্রথমে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এই আটার মধ্যে খুবই সামান্য পরিমাণ দিতে হবে, খুব বেশি নুন দেওয়া যাবে না, কারণ আমরা যখন পাস্তাগুলো পরে তৈরি করব তখন কিন্তু পাস্তার মধ্যে আবারও নুন দিতে হবে। তাই এখন খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এই আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে নুনের সাথে। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। খুব বেশি জল দেওয়া যাবে না, প্রথম দিকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। খুব বেশি জল দিলে এই ডোটা সফট হয়ে যাবে, যার কারণে কিন্তু পাস্তা যে শেপগুলো দেবো আমরা সেটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে কিন্তু একটু সময় নিয়ে মাখতে হবে। ডোটা যাতে স্ট্রেচেবল হয় তাই একটু সময় নিয়ে মাখতে হবে। তোমরা চাইলে এই আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো, আর আমি যে এখানে জলটা ব্যবহার করেছি সেই জলের পরিবর্তে ডিম দিতে পারো। ডিম আর ময়দা দিয়ে এই পাস্তাটা তৈরি করলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু ডিম দিলে সাধারণত আমরা নিরামিষ দিনে খেতে পারবো না, তাই আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেই তৈরি করছি। আটাটা মাখার সময় যদি মনে হয় যে আটাটা অনেকটাই সফট হয়ে গেছে, মানে একটু জল বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এর মধ্যে কিছু আটা অ্যাড করতে হবে। ব্যবহার করিনি। আমার সেই বোলের মধ্যে আটাটা মাখতে একটু অসুবিধে হচ্ছিল, তাই এটাকে একটা থালে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এটাকে খুব সময় দিয়ে মাখতে হবে একটু। বেশ কিছুক্ষণ মাখার পরে দেখুন আটাটা প্রায় শক্ত হয়ে এসেছে আর অনেকটা ফ্লেক্সিবলও হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ফ্লেক্সিবল হয়েছে, দেখুন। এই আটাটা মাখতে কিন্তু আমার প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। এখন এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখবো 10 থেকে 15 মিনিট মতো। আধ ঘন্টা পর ডোটাকে আরও 1 মিনিট মতো মেখে লেচি কেটে নেব। লেচি কেটে লেচিটাকে একটা থালের মধ্যে বড় করে বেলে নেব। লেচিটাকে অবশ্যই পাতলা করে বেলবেন যতটা সম্ভব হয়, কারণ লেচিটা যতটা পাতলা হবে আপনার পাস্তাটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। কারণ পাস্তাটা যখন আমরা বয়েল করি সেটা কিন্তু ফুলে আরও মোটা হয়ে যায়, তাই যতটা সম্ভব পাতলা করে বেলবেন। যদি বেলার সময় আপনাদের একটু অসুবিধে হয় তাহলে একটু আটাও ছিটিয়ে নিতে পারেন। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে চৌকো চৌকো করে কেটে নেব। আটা মাখাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু শেপ দিতে খুব সুবিধে হয়, আর যদি নরম হয় তাহলে কিন্তু শেপটা ভালোভাবে উঠবে না। তাই চেষ্টা করবেন আটা মাখাটা যাতে একটু শক্ত হয়। চৌকো চৌকো করে কাটা হয়ে যাবার পর একটা পিস নিয়ে এভাবে আমরা রিবন পাস্তা বানিয়ে নেব। রিবন পাস্তা বানানোর জন্য প্রথমে আমরা এক সাইড থেকে এভাবে একটু চেপে দেব, ঠিক এইভাবে আরেক সাইড থেকেও এভাবে একটু চেপে নেব। চেপে নিয়ে দু হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু রিবন পাস্তা রেডি। খুব সহজেই কিন্তু এটি তৈরি হয়ে যায়, দেখুন খুব ইজি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই না? আমি আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি কয়েকটা পিস নিয়ে এভাবে রিবন পাস্তা বানিয়ে নিয়েছি। এখন আরেকটা শেপ দেওয়ার জন্য একটা লেচিকে এভাবে পাতলা ও লম্বা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর একটা লেচি নিয়ে এভাবে একটা কাঁটা চামচের মধ্যে একটু হালকা হাতে এটাকে প্রেস করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে খুব হালকা হাতে একটু রোল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একটা সুন্দর পাস্তার ডিজাইন। দেখুন খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, খুব ইজিলিও কিন্তু হয়ে যায়।
আরেকটি ডিজাইন তৈরি করার জন্য ছোট করে একটি লেচি নিয়ে, খুব ছোট করে নিতে হবে, এটা খুব সামান্য পরিমাণে একটু লেচি নিয়ে এভাবে হাতের মধ্যে রেখে আমরা এভাবে প্রেস করে লম্বা করে নিতে হবে। তারপর ছুরির একটা সাইড দিয়ে এভাবে হালকা হাতে একটু প্রেস করে টানলেই কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। তারপর আরেকটি শেপ দেওয়ার জন্য চৌকো চৌকো করে কেটে রাখা আরেকটি পিস নিয়ে এভাবে একটা কলমের সাহায্যে এভাবে একটু হালকা হাতে রোল করে নেব। খুব হালকা হাতে করতে হবে, না হলে এটা কলমের সাথে চিপকে যাবে। হালকা হাতে এভাবে রোল করে একটু প্রেস করে বের করে নিলে কিন্তু একটা নতুন শেপ রেডি হয়ে যাবে। দেখুন খুব ইজিলি কিন্তু শেপটা রেডি হয়ে গেছে। এখন আরেকটি শেপ তৈরি করার জন্য এভাবে একটা লেচি কেটে এটাকে পাতলা করে বেলে নেব রুটির মতো। এটার মধ্যে একটু আটা মেখে বেলতে হবে, একটু বেশি করে আটাটা দিয়েছি যাতে এটা চিপকে না যায় পরে। এভাবে রুটিটাকে রোল করে নেব। রোল করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এভাবে একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। পাতলা পাতলা সাইজ করে কেটে নিলে কিন্তু নুডলসের আকারে আরেকটি নতুন শেপ রেডি হয়ে যাবে। সব পাস্তাগুলো শেপ দেওয়া হয়ে যাবার পর এটাকে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এটাকে রোদে শুকিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদম দোকানের মতো পারফেক্ট পাস্তা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।